চারা যখন লাগান চারাটার তো বয়স 30-35 বা 40 দিন থাকে, তাই না? তো আপনি কি দেশি জাত করছেন না টপলেডি? না, এটা দেশি জাত। দেশি জাতই তো মনে হয় ভালো বেশি। হ্যাঁ, ভালো, সাইজে বড় হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। আচ্ছা, এটার যত্ন কিভাবে করেন লাগানোর পর থেকে, এটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন তো। লাগানোর পরে আপনি গাছটা বোনার পরে আমরা টিএসপি দিই, আপনি ইউরিয়া দিই, পটাশ দিই, সালফার বোরন দিয়ে আমরা গাছটা বুনি, গর্ত দিয়ে তারপরে বুনি। বোনার পরে আপনি এইভাবে থাকে অনেকদিন, শেষ দিয়ে আবার যখন মাসখানি বয়স হয় তখন আবার ফিরে হালকা অল্প অল্প করে কিছু সার দিই। এইভাবে। আর গোড়ায় মাটি দিয়েছেন কবে? গোড়ায় মাটি দিয়েছি 2 মাস পরে, আপনি 60 দিন পরে। 60 দিন পরে দিয়ে দিয়েছেন। হ্যাঁ। আর লাঠিটা বাঁধছেন কবে? লাঠিটা বাঁধছি আপনার 3 মাস। বর্তমান সময়ে কৃষিতে অনেক তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসছেন, যে কারণে কিন্তু আমাদের কৃষি এখন সম্ভাবনার পথে হেঁটে চলছে। আমার সাথে এমন একজন তরুণ উদ্যোক্তা আছেন। কি নাম আপনার? মোহাম্মদ হাবিবুর রহমান। মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা, এই যে আপনার পেঁপের বাগান দেখতে পাচ্ছি, এটা তো আপনারা বলতেছেন যেটা হচ্ছে টপলেডি, না? জি জি, টপলেডির পেঁপেটা হবে আকার, দর্শক আপনারাও খেয়াল করুন, চিকন না? চিকন লম্বা দেশি, মানে মর্দাবের মতো। হ্যাঁ, মর্দাবের মতো। মর্দাটা একটু চিকন হয়, এটা একটু লম্বা হবে। হ্যাঁ, এটা ঠিক এরকম সাইজ হয়। এটা লাগাইছেন কোন মাসে? এটা লাগানো হয়েছে নভেম্বর মাসে। তো এখন চলতেছে জুনের প্রায় শেষের দিক। জি জি। তো এত সময় এই অবস্থা, এটা কতদিন পর্যন্ত ফলন দিবে? এটা ফলন দেবে মোটামুটি আপনার 14-15 মাস দেয়। 14-15 মাস? জি, ফলন থাকবে। আর ফলন কেমন হয় প্রতি গাছে? ফলন একটা গাছে আনুমানিক আপনার 1 মণ হবে পাকানোর জন্য। 1 মণ? এটা কাঁচা বিক্রি করা যায় না? আমাদের কাঁচা বিক্রি করি না আমরা। কাঁচা বিক্রি করলে কি লস বেশি? কাঁচা বিক্রি করলে আপনার বর্তমানে রেট আছে আপনার 20 টাকা, আর পাকা রেট সর্বনিম্ন 50 টাকা বিক্রি করি আমরা। আপনারা এত কিছু থাকতে এই পেঁপে চাষটা কেন শুরু করলেন? পেঁপে চাষটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের লাভজনক পেশাটা বেশি। এর মধ্যে পেঁপেটা আপনার মোটামুটি আমরা পাকা হিসেবে ফল বিক্রি করি, যেটা মোটামুটি আমরা আনুমানিক 1 মণ পেঁপে পাকা বিক্রি করবো, বাকিগুলো কাঁচা উপরেগুলো বিক্রি করবো। আর কাঁচা পেঁপে, পাকা পেঁপেটা মূলত প্রথমে বাজারজাত করি আমরা ঢাকার আশেপাশেই, যা রেট পাই মোটামুটি 100 থেকে 120 টাকা, যা আস্তে আস্তে কমতে মোটামুটি 50 টাকার মধ্যে শেষ করা যায়। আর কাঁচা পেঁপেটা বিক্রি করলে সর্বোচ্চ বাজার পাই 40 টাকা, বিক্রি করতে বেচা যায় শেষ পর্যন্ত 10 টাকা, 12 টাকা, 15 টাকা এর মধ্যে। এই জন্য আমরা কাঁচা পেঁপেটা বিক্রি করি না। দর্শক, ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরো একজন কৃষককে, যার নাম হচ্ছে সুলতান, তাই না? সুলতান ভাই, কতটুকু জায়গায় পেঁপের আবাদ করছেন? আমার এটা 100%। আমি শাহী পেঁপে আবাদ করছি। শাহী পেঁপে মানে দেশীয় জাত যেটা বলতেছেন স্থানীয়ভাবে। আপনি বীজ সংগ্রহ করছেন কোত্থেকে? এটা আমাদের স্থানীয় জাত, আমরা নিজেরাই সংরক্ষণ করছি নিজেরা। প্রথমে আনছেন কোত্থেকে? এটা মানিকগঞ্জের পেঁপে। ফুল হতে ফল ধরা নিশ্চিত করতে হলে সাধারণত একটি বোটায় একটি ফল রাখলেই ভালো হয়, কেননা এতে ফলের আকার বেশ বড় হয়। গাছ যাতে ঝড়ে না পড়ে যায় সে কারণে বাঁশের খুঁটি দিয়ে গাছ বেঁধে দিতে হয়। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ আন্নাফ। তো আপনি কতটুকু জায়গায় করছেন এবং কেন পেঁপে চাষ শুরু করছিলেন, এটা একটু বলেন। এটা মূলত আমাদের এখানে আমাদের এক ভাতিজা বলছিল প্রথম, তার থেকে ফলন দেখে আমার অনেক আগ্রহ জাগলো যে আমি পেঁপে ক্ষেত করবো। অনেক সুন্দর পেঁপে, প্রথমত টপলেডি করছিল সে। ওই থেকে আমার উদ্যোগটা, আমি এবার আপনার 600 গাছ বুনছি। এক একজন চাষি বা এক একজন উদ্যোক্তা বলছেন এক এক জাত ভালো, তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনার বাজারে কোন ফলের চাহিদা বা কোন আকারের ফলের চাহিদা বেশি, সেই জাতটি কিন্তু সেই বাজারের জন্য ভালো হবে।